তুমি না বুঝাইলে রে কথা পাইব কোথায় দয়াল, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল, ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায় দয়াল, ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও তুমি না বুঝাইলে কথা পাইবে কোথায় দয়ালে, তুমি না বুঝাইলে কথা পাইবে কোথায় দয়াল, ধরি তোমার পাও আদি অন্ত ভেদের কথা ভাইকে কওয়া মায় দয়াল, ধরি তোমার পাও আদি অন্ত ভেদের কথা ভাইকে কওয়া মায়। ও দয়াল গো, এই জগতে গুরু হয় যদি বেশ্যার নন্দন, তবুও সে ভক্তের কাছে হয় পতিত পাবন। এই জগতে গুরু হয় যদি বেশ্যার নন্দন, শুনি তবুও সে ভক্তের কাছে নাকি পতিত পাবন। হাদিসেতে শুনি নবী আহলে বায়াত, ওই নবীর বংশের হাতের উপর নাকি মিলাইতে হবে হাত। আমি হাদিসেতে শুনি রে নবীর আহলে বায়াত, ওই নবীর বংশের হাতের উপর নাকি মিলাইতে হবে। ওরে দয়াল তোমার কোন বংশেতে জন্ম, তোমার কোন তোমার কোন বংশেতে জন্ম, তাই বলো আমায় দয়াল, ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইকে কওয়া মায় দয়াল, ধরি তোমার পাও আদি অন্ত ভেদের কথা ভাইকে কওয়া মায় দয়াল, ধরি তোমার পাও আদি অন্ত ভেদের কথা ভাইকে কওয়া মায়। ও দয়াল গো, ওরে দয়াল নিরাকারে সেজদা হারাম বরজত নিতে হয়, আমি কোন বরজকে করব সেজদা তাই বলো নিরাকারে সেজদা হারাম বরজুক নিতে হয়, আমি কোন বরজকে করব সেজদা তাই বলো আমায়। আরে তুমি যদি বলো সেজদা গো করব মানুষ গুরুর পায়, একটা মানুষ হইয়া মানুষের পাই কি সেজদা করা যায়? ওরে যদি বলো সেজদা করব মানুষ গুরুর পায়, একজন মানুষ হইয়া মানুষের পাই কি সেজদা করা যায়? ও তাই কে কবে করিল সেজদা দয়াল নবীর পায়, হায় কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায়, কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায়, দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইকে কওয়া মায় দয়াল, ধরি তোমার পাও আদি অন্ত ভেদের কথা ভাইকে কওয়া মায় দয়াল, ধরি তোমার পাও আদি অন্ত ভেদের কথা ভাইকে কওয়া মায়। গানের থেকে ছোট করে পয়েন্ট স্বরূপ কথা তুলে ধরবো যেগুলা তরিকতে মানব জীবনের জন্য কাজে আসে। গানে কি বললেন? দয়াল ধরি তোমার পায়ে আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমায়। আমি হাদিসেতে শুনি নবীর আহলে বায়াত, আমার নবীর বংশের হাতের উপরে নাকি মিলাইতে হবে হাত। ও দয়াল তোমার কোন বংশে জন্ম তাই বলো আমার। আচ্ছা বাবা,
নবীর বংশীয় হাতের উপরে হাত মিলানোর কথা বলছে বলছে না? বলছে বর্তমান কি নবী সশরীরে আছে? না 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 নবী 1500 বছর পূর্বে সে পর্দা নিয়েছে। মদিনা মনোয়ারায় এ হাবলি উম্মতি বলে আমার দয়াল নবী কাঁদিতে আছে উম্মতের জন্য নাকি? হ্যাঁ তাহলে নবীর বংশের হাতের উপর হাত মিলাই তৈব। নবী তো কোনোদিন বাংলাদেশে আসে নাই, না না আসছে না নাকি? আসে না নবী তো দূরের কথা, নবীর চাচা আবু জেহেলও আসেনি। হ্যাঁ তাইলে এই যে নবীর বংশের হাতে হাত দিব, নবীর বংশ আমরা পাবো কই? বাবা কি? এই নবীর বংশ কোথায় পাবো? আমি চিনবো কি করে যে এই ব্যক্তি নবীর বংশের লোক? সেই নবীর বংশের লোক সেই ব্যক্তিটাকে চিনার কায়দা কি, তাকে খোঁজার ব্যবস্থাটা কি, তার সন্ধান আমরা জানতে চাই নাকি? হ্যাঁ নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়। আমি কোন বর্জকে করব সেজদা? দয়াল তাই বললো আমার। আর তুমি যদি বলো সেজদা করব মানুষ গুরুর পা, একজন মানুষ হয়ে আর এক মানুষের পায়ে কি সেজদা করা যায়? হ্যাঁ মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা করা কি শিরকি গুনাহ নাকি? হ্যাঁ কারণ মানুষ হয়ে মানুষকে সেজদা করা সেটা আল্লাহর সাথে খোদার সাথে শরীক করা হয়, সে শিরকি গুনাহ, সে কামাই করে। দেখা যায় আল্লাহ ছাড়া কিন্তু সেজদা দেওয়া যাবে না, কারণ যিনি লা শরীক আল্লাহ। তাহলে আল্লাহ খোদা ছাড়া সেজদা হারাম, আমরা এটা জানি। তাইলে এই যে মানুষ হয়ে মানুষের পায়ে যে সেজদা দেওয়া, গুরুর দরবারে গিয়ে গুরুর চরণে সেজদা দেই বা ভক্তি দেই, আসলে এটা দেওয়া কতটুকু দলিল সম্মত আছে? এটা কি আমরা সঠিকটা করতেছি নাকি এর মধ্যে আমাদের ভুল আছে? আর যদি ভক্ত হয়ে গুরুর পায়ে সেজদা দেই, ভক্তি দেই, এটা যদি সঠিক থাকে তাহলে এটা পবিত্র কোরআন শরীফের ভিতরে কোনো দলিল ইঙ্গিত আছে কিনা? সেজদা বলি ভক্তি বলি এইটা নিয়ে বর্তমান আমাদের তরিকতের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। হ্যাঁ কি একটু বিভ্রান্তি আছে, তাই বিভ্রান্তিটা আমরা ক্লিয়ার করতে চাই, আমরা একটু ক্লিয়ার হইতে চাই। এই যে মানুষের পায়ে সেজদা দেই বা গুরুর চরণে সেজদা করি, ভক্তি করি, সেজদা ভক্তি দুইটা কি একই জিনিস নাকি দুইটা দুই জিনিস? বাহ, যদি সেজদা ভক্তি এক জিনিস হয় তাহলে তো এক, আর যদি দুইটা দুই হয় তাহলে সেজদা কি আর ভক্তি কি? গুরুর চরণে ভক্ত ভক্তি দিবে, ওই ভক্তিটা দিব কি বইলা? ও বাবা, ভক্তি কি কইয়া দেওয়া লাগে আমি এইটাই যদি না জানি তাহলে ভক্তি দিলে তো আমি শিরকির কাতারে পড়ে যাব। হ্যাঁ দয়াল ভক্তি গ্রহণ করবে কিভাবে ওইটা দয়ালের ব্যাপার, ওইটা জানার দরকার আমার নাই। তবে একটা ভক্ত গুরুর চরণে ভক্তি দিবে, সেটা কি বলে ভক্তি দিবে, সেই ভক্তি মন্ত্রটা আসলে কি, সেখান থেকে কিছু কথা দয়াল চমৎকার করে আমাদেরকে বোঝাবেন। তাহলে অন্তত এই যে সেজদা ভক্তির বিষয় নিয়ে যে একটা গোলযোগ বর্তমান তৈরি হয়েছে, এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারবো। কেননা আজকে যে কয়টা কথা আমরা সম্পূর্ণ দলিল কোরআনের আলোকে আলোচনা শুনবো, হ্যাঁ আর যেটা কোরআনের আলোকে আলোচনা হয় সেখানে কোনো প্রকার সন্দেহ থাকে না। না, আর ওইটাই আমাদের সঠিক পথ, ওই রাস্তায় চলতে হবে। কেননা কোরআনটা এটা আমার আল্লাহ থেকে আমার রাসূলের আমার দয়াল নবীর উপরে যে নাজিল করছে, এই কোরআনটা কি এটা সংবিধান, এইটার উপরে ভিত্তি করে আমরা যদি পথ চালনা করি, জীবন যাপন করি, সেই রাস্তা জীবন যাপনে কখনো ভুল হইতে পারে না না। তাই সেই কোরআনের আলোকেই দয়াল যেন আমাদেরকে একটু চমৎকার করে এখান থেকে বুঝতে তুমি না বুঝাইলে কথা পাইবে কোথায় দয়ালে, তুমি না বুঝাইলে কথা পাইবে কোথায় দয়ালে, ধরি তোমার পাও আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কওয়া ভাই দয়ালে, ধরি তোমার পাও আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কওয়া ভাই। ও দয়াল গো, যদি বলো পীর হয় আল্লাহ এই জগতের ভিতরে, আমি কোরআন খুইলা দেখলাম সোরা ক্লাসের ভিতরে। যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভিতরে, আমি কোরআন খুইলা দেখলাম সোরা ক্লাসের ভিতরে। নিরাকার
কুল্লাসায় জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কি তাই সুবাহান সরকারে করলো কলক ধাধাই দয়া ও সুবহান সরকারে করলো কলক ধাঁধাই দয়াল। সুবাহান সরকারে করলো কলক ধাধাই দয়াল ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাগ্যে কওয়া মাই দয়াল তুমি তোমার পাও আদি অন্ত ভেদের কথা ভাগ্যে কওয়া মাই দয়াল তুমি কি বললেন যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভিতরে আমি কোরআন খুইলা দেখলাম সূরা ইখলাসের ভিতরে কি বলেছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তিনি নিরাকার লা শরীক তার কোনো শরীক নাই নাকি হ্যাঁ। তিনি কারো জন্মের না তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কারো সন্তান না তার কিন্তু পিতামাতা কেউ নাই তাইলে তিনি নিরাকার লা শরীক তাইলে বর্তমান যে আমরা সেজদাটা করব সেই লা শরীক আল্লাহকে সেজদা করি কিন্তু এই যে মানুষের পায়ে গুরুর চরণে যে সেজদাটা আমরা দেই নিয়োজিত থাকি এটা কতটুকু গ্রহণযোগ্য এইখানে বিষয়টা দয়াল আমাদের একটু ক্লিয়ার করে দিবেন এই গোলক ধাঁধার ভিতরে আমরা আছি এই ধাঁধাটা কেটে ক্লিয়ার হয়ে সেই দয়ালের দিক নির্দেশনা অনুযায়ী চলে যেন আমরা সেপাতি সত্তায় থেকে যাতে মিশ্রিত হয়ে আত্মার মুক্তি ঘটাইতে পারি দয়াল তুমি